দুনিয়ার মানুষ শুনে রাখেন, আজকে আপনারা ব্যক্তি পূজা করেন, ব্যক্তির চামচামি করেন, ব্যক্তির স্লোগান মানেন। শুনেন, যদি কেউ চামচামি পেতে হয়, যদি কারো স্লোগান দিতে হয়, যিনি আমার জন্য রহমত, জগতের জন্য রহমত, একমাত্র তিনি স্লোগান পাওয়ার হকদার। একমাত্র চামচামি করলে তারই চামচামি করতে হবে। আজকে আপনারা 71-এ কে কি করছে? হ্যাঁ, চামচামি, সকালে একবার, বিকেলে একবার, উঠতে একবার, রাইতে একবার, যাইতে একবার। আপনারা আজকে অমুকের নাম নিতে উজু করা লাগে, তমুকের নাম নিতেই করা লাগে, সেই করা লাগে। এই সমস্ত চামচামি বাদ দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে উচ্চ আওয়াজে স্লোগান উঠান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকল জগতের জন্য রহমত। যতগুলো মাখলুকের রব আল্লাহ, ততগুলো মাখলুকের জন্য রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুসরণ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহর অনুকরণ ছাড়া অন্য কোন উপায়ে, অন্য কোন পথ পন্থা অবলম্বন করে দুনিয়াতে মুক্তির, আখিরাতে মুক্তির কোনো উপায় নাই। আমি দ্বিতীয় নম্বর যে পয়েন্টে কথা বলছি সেটা হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কখনোই গোমরাহ হবা না, পথভ্রষ্ট হবা না। লান তাদিল্লু, নফি তাকিদ, নফি তাকিদ মিনাল আন ইলা ইয়াউমিল কিয়ামা, পুরা সময়কে নফি করার জন্য আসে নফি তাকিদ। লান তাদিল্লু, তোমরা কখনোই গোমরাহ হবা না। মা তামাসসাকতুম বিহিমা, যদি এই দুটো জিনিসকে মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারো। কি কি? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। আমি ছাত্র ভাইদেরকে বলছি, কিতাব আল্লাহ, কিতাবুন আর আল্লাহ, কিতাব আল্লাহর দিকে ইজাফত হয়েছে, কিতাব আল্লাহ। দ্বিতীয় জিনিসটা কি বললেন? সুন্নাত রাসূলিল্লাহ। আমরা সবসময় জেনে থাকি কিতাবুল্লাহ আর রাসূলুল্লাহ, কিন্তু নবীজি কি বললেন? কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলিল্লাহ। যদি মুতলাকান বলা হতো কিতাবুল্লাহ রেখে গেলাম, রাসূলুল্লাহ রেখে গেলাম, তাহলেই তো হতো। তাহলে প্রথমে কিতাবুল্লাহর মধ্যে দুই শব্দে ইজাফত হলো, কিন্তু দ্বিতীয় বিষয়ে সুন্নাত রাসূলিল্লাহর মধ্যে রাসূলুল্লাহকে আল্লাহর দিকে ইজাফত না করে সুন্নতকে রাসূলের উপর, রাসূলকে আল্লাহর উপর ইজাফত করে মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ কেন বানালেন? এর মূল কারণ হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল্লাহ আর সুন্নাত রাসূলিল্লাহ বলার উদ্দেশ্য হলো মুতলাক রাসূলকে অনুসরণ নয়, রাসূলের সুন্নতকে অনুসরণ করতে হবে। আমি আরো সহজে বুঝিয়ে দেই। রাসূলুল্লাহর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায়, খুব খেয়াল করব। রাসূলুল্লাহর মধ্যে কয়টা জিনিস পাওয়া যায়? তিনটা। এক নাম্বার, রাসূলুল্লাহর মিলাদ, মিলাদুর রাসূল। দুই নাম্বার, রাসূলুল্লাহর হাদিস, হাদিসুর রাসূল। তিন নাম্বার, রাসূলুল্লাহর সুন্নাত, সুন্নাতুর রাসূল। কয়টা জিনিস পাওয়া গেল? তিনটা। মিলাদুর রাসূল, হাদিসুর রাসূল, সুন্নাতুর রাসূল। নবীজি যদি বলতেন কিতাবুল্লাহ রেখে গেলাম, রাসূলুল্লাহ রেখে গেলাম, তাহলে এই রাসূলুল্লাহর তিন অপশনের কোনো একটা অপশনকে গ্রহণ করে মানুষ মুক্তির উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করত। কেউ মিলাদুর রাসূলকে গ্রহণ করত, কেউ হাদিসুর রাসূলকে গ্রহণ করত, কেউ সুন্নাতুর রাসূলকে গ্রহণ করত। ও দুনিয়ার মানুষ, নবীজি লান তাদিল্লু বলে যে দুই জিনিস রেখে গেলেন, সেখানে নবীজি বলে দিলেন কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলুল্লাহ। তার মানে হলো তোমরা মিলাদুর রাসূল গ্রহণ করলে গুমরাহি থেকে বাঁচতে পারবা, এই স্বীকৃতি দেওয়া হলো না। তোমরা হাদিসুর রাসূলকে গ্রহণ করে গুমরাহি থেকে মুক্তি পাবা, এই স্বীকৃতি দেওয়া হলো না। একমাত্র স্বীকৃত মুক্তির রাস্তা হলো সুন্নাতুর রাসূল। আচ্ছা বলেন তো, মিলাদুর রাসূলকে গ্রহণ করেছে এমন লোক বাংলাদেশে আছে না নাই? যাদেরকে আমরা আহলে বেদাত বলি, যারা মিলাদুর রাসূল নিয়েছে তারা হলো আহলে বেদাত। যারা হাদিসুর রাসূল নিয়েছে, এরকম আহলে হাদিস বাংলাদেশে আছে না নাই? যারা হাদিসুর রাসূল নিয়েছে আমরা তাদেরকে বলি আহলে হাদিস।
আর রাসূলুল্লাহ বলেন সুন্নাতে রাসূলিল্লাহ, সুন্নাতুর রাসূল গ্রহণ করো। যারা সুন্নাতে রাসূল নিয়েছে তাদেরকে আমরা বলি আহলে সুন্নাত। শুনে রাখেন, আহলে বেদাত গুমরাহি থেকে বাঁচতে পারবে না, আহলে হাদিস গুমরাহি থেকে বাঁচতে পারবে না, আহলে সুন্নাত গুমরাহি থেকে বাঁচতে পারবে। এজন্যই নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। একমাত্র আমি তোমাদের জন্য দুই জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ আর সুন্নাতে রাসূলিল্লাহ। এর বাইরে হাদিসুর রাসূল নয়, মিলাদুর রাসূল নয়। বাংলাদেশে মাজারপন্থীরা মিলাদুর রাসূলকে নিয়েছে, ওই আহলে হাদিসরা হাদিসুর রাসূলকে নিয়েছে। আমরা সুন্নাত নিয়েছি, আমরা আহলে সুন্নাত। ইনশাআল্লাহ আহলে সুন্নাত ছাড়া বাকি দুইটা গোমরাহ। আহলে সুন্নাত ছাড়া বাকি দুইটা গোমরাহ। সুতরাং এই হাদিস থেকে আমাদের বুঝতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন সুন্নাতু রাসূলিল্লাহর মধ্যে তিন শব্দ ইস্তেমাল করেছেন। এর কারণ হলো সুন্নাতটাই উম্মতের পালনীয়, হাদিস নয়, মিলাদ নয়। এখন দেখার বিষয় হলো সুন্নাত কোনটা বুঝবো কিভাবে, সুন্নাত কোনটা বুঝবো কিভাবে। খুব ভালো করে বুঝেন, রাসূলুল্লাহ আর আমরা মাঝখানে রাসূলুল্লাহ যাদের কাছে দ্বীন শরীয়ত রেখে গেছেন, নবীজি যাদের সামনে বলেছেন, নবীজি যাদের সামনে করেছেন, নবীজি যাদের সামনে যাদের কৃতকর্মকে অনুমোদন দিয়েছেন, তারা যেই জিনিসটা করবেন, যেই জিনিসটা বলবেন, যেই কাজটা করবেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য তাই শরীয়ত, তাই সুন্নাত। আমি আবার বলছি, সাহাবায়ে কেরামের উপস্থিতিতে আমাদের নবীজি শরীয়ত রেখে গেছেন, নবীজির দ্বীন রেখে গেছেন। সুতরাং রাসূলুল্লাহ হলেন অনুসরণীয়, সাহাবায়ে কেরাম সেই অনুসরণীয় কোনটা সেটা নির্ধারণ করার মাপকাঠি মাধ্যম, আর আমরা হলাম সেই অনুসারী। সুতরাং মুসলমান, সাহাবায়ে কেরাম যে আমলটা করেছেন, সাহাবায়ে কেরাম যে আমল করতে বলেছেন, সেটাই উম্মতের জন্য শরীয়ত, সেটাই উম্মতের জন্য সুন্নাত। যা সাহাবীগণ করেন নাই, যা সাহাবীগণ বলেন নাই, তা হাদিসে থাকলেও উম্মতের জন্য সুন্নাত নয়। এবার বলেন রাসূলুল্লাহ হক, বলেন না রাসূলুল্লাহ হক। সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, আমরা হকের অনুসারী। রাসূলুল্লাহ হক, সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি, আমরা হকের অনুসারী। যারা বলবে সাহাবায়ে কেরাম হকের মাপকাঠি নন, তারা বাতিল, তারা ভণ্ড। যারা রাসূলুল্লাহর মিলাদ নিয়ে সমাজের মধ্যে শিরক বাস্তবায়নের চেষ্টা করবে, যারা হাদিসুর রাসূল নিয়ে মানুষকে সুন্নাত থেকে বিমুখ করবে, যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি না বলে উম্মতকে বিভ্রান্ত করবে, আমরা তাদের বাহিরে, আমরা তাদের ঊর্ধ্বে, আমরা তাদেরকে বেদাত, আমরা তাদেরকে ভণ্ড এবং বাতিল মনে করি। আমরা আহলে সুন্নাত যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে সত্য বিশ্বাস করি এবং আমরা সত্যের অনুসারী বিশ্বাস করি, সেই আহলে সুন্নাতের অনুসারী আমরা। সুতরাং মুসলমান, আমরা খুব সহজভাবে বলছি, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, কারণ সাহাবায়ে কেরাম যা করেছেন, করতে বলেছেন, তাই উম্মতের জন্য শরীয়ত। সাহাবায়ে কেরাম যা করেন নাই, তা হাদিসে থাকলেও, কিতাবে থাকলেও উম্মতের জন্য সুন্নত নয়, শরীয়ত নয়। নবীজি বলেছেন সুন্নত মানো, সুন্নত মতো চলো, তাহলে গুমরাহি থেকে বাঁচবা। আমি সুস্পষ্টভাবে আজকে ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসম্মেলন থেকে দুইটা বিষয় সহজভাবে বলে কথা শেষ করছি। এক নাম্বার, আমাদের নবীজি সারা জগতের সকল মাখলুকের জন্য রহমত। ও কার কারণে সিন্নি খাইলা মোল্লা চিনলা না, স্লোগান দিতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে স্লোগান, কোন নেতা খেতার পক্ষে স্লোগান চলবে না। দুই নাম্বার, জীবন চলতে হলে সুন্নাতুর রাসূলের উপরে চলবে, মিলাদুর রাসূল বা হাদিসুর রাসূলের উপর চলবে না। তিন নাম্বার, হাদিসুর রাসূলকে সুন্নতে রূপান্তরিত করতে হলে, রাসূলুল্লাহর আমালকে সুন্নত কিনা এটা চিনতে হলে সাহাবায়ে কেরামের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি না মানো, যদি বিশ্বাস না করো, তবে তোমরা গুমরাহ, তবে তোমরা ভণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ঐতিহাসিক এই সিরাতুন নবী সম্মেলনকে কবুল করুন। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা দ্বীনের সাথে সব সময় যুক্ত থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।